হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। আমরাও খুব ভালো আছি। এখানে দেখেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের মর্নিংটা শুরু হচ্ছে দীঘা থেকে। আমরা জানি ওরা কি করে দীঘা পৌঁছে গেছি, বাট পৌঁছে গেছি। তো আমাদের ছেলে মেয়ে একটু ইন্ট্রোটা আলাদা দেওয়ার জন্য তোমাদের লাইফে একটুখানি শাইন আর অনেকখানি গ্ল্যামারেস নিয়ে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাইন অ্যান্ড গ্ল্যামার। আমি নিশা, আমি প্রীতি। আজকের ব্লগটা আমরা এখান থেকেই স্টার্ট করছি। তো আমরা চলে এসেছি দীঘায়, আমরা জানিও না কিভাবে চলে এসেছি। তাহলে বলছি যে কীভাবে আসলাম, কারণ ব্যাক টু ব্যাক অনেক কাজ করার পর আমাদের মনে হলো একটু ব্রেক নেওয়া দরকার, ভ্যাকেশনে যাওয়া দরকার। তো সব থেকে বাঙালির ভ্যাকেশনের মধ্যে কাছের জায়গার কম খরচের জায়গা কোথায় কোথায় বলে দীঘা, তাই দীঘা চলে এসেছি। পুরোটা ব্লগ আমার দুদিনের জন্য এসেছি, পুরো ব্লগ তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি। তো চলো আর বেশি বকবক করবো না। এখন আছি মোহনা, তোমাদের সেগুলোই আমরা জাস্ট নেমেই মোহনাতে চলি, সেই ক্লিপগুলো তোমরা দেখাচ্ছে। আর বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আর তোমার সাথে চ্যানেলে প্রথমবার হওয়ার কোথাও আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। সবসময় ছোট ছোট বেল আইকন আছে, ওটাও হিট করতে ভুলবে না। যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার সেই ভিডিওগুলো দেখতে পাবো। চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। চলো দেখতে। তো আমরা যেহেতু অনেক ভোরবেলায় দীঘাতে পৌঁছে গেছিলাম, তাই আমরা মোহনাতে এসে ভালো মতন সূর্যটা সানরাইজটা দেখতে পেয়েছিলাম। তোমরা তো দেখলেই ভিডিওতে, সূর্য কিন্তু তখনও ওঠেনি। আর এটা হচ্ছে গিয়ে বলো তো কখনের ক্লিপ, ওই 5টা 50 মতন বাজে। আর 5টা 50-এ এইরকম লেভেলের ভিড় না আমার আর আমাদের এক্সপেকটেশনের বাইরেই ছিল। কারণ দীঘার পিক আপ টাইমে আমরা আগে অনেকবার গেছি, কিন্তু ওইটা জিনিসটা না হয়নি যে ঘুম থেকে উঠে মোহনাতে যাব। এইবার যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই প্রথমেই ভাবলাম একটু মোহনাতে ঘুরে আসি। আর দিদি দেখতে পেয়ে গেছিলো অনেক স্টারফিশ, ও তাই একটু স্টারফিশ তুলছিল। আর এখানে না আমরা আসছিলাম মোহনা থেকে হেঁটে হেঁটে, আর একজন জাল ফেলেছিল, জালে কয়েকটা মাছ উঠেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা তো মোহনার রাস্তাটাই। তো হাঁটতে হাঁটতে আসলাম, আর দেখো সানরাইজটা কি সুন্দর লাগছে দেখতে। A few moments later. তারপরেই যেহেতু অনেক সকালে পৌঁছে গেছি, তো খিদে পেয়েছিল, প্রথমেই করে নিলাম ব্রেকফাস্টটা। সো এখন বসে আছি, এখন প্রায় 8:30 মতন বাজে, আর বসে আছি। এটা হচ্ছে ওল্ড দীঘায় বসে রয়েছি। আমাদের এখনো রুম দিতে 11টা। আমরা রুমটা অবশ্য বুক করেই এসেছি, কিন্তু রুমে আমাদের চেক ইন 11টার সময়। আর বিধ্বস্ত আমি, চোখ মুখ ফুটে গেছে, কালো হয়ে গেছে। গান শুনতে পাচ্ছ তোমরা? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা, চা খাওয়া সব হয়ে গেছে। এখন আমাদের 3 ঘন্টা আরো ওয়েট করতে হবে, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। কি করবো? দাঁড়া, খেয়ে নি বলছি, দাঁড়াও। কি করবো? খেতে কাজ পাচ্ছি না, খাচ্ছি। আরো খাই, তোমাদের সাথে কি কি খাচ্ছে থেকে সব শেয়ার করবো। মানে পয়সা নিয়ে এসছে, পয়সা ধ্বংস করে তারপরে বাড়ি যাবো। আর কিছু না, আর কিছু না, তুই খা। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ফাইনালি হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর যে পুরীর মন্দিরটা হয়েছিল তারই ভিডিও ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করলাম। 1 million zillion jillion dillion cotillion times later. যেহেতু ব্লগটা বড় হয়ে যাচ্ছে, আর পুরীর মন্দিরের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের এন্ট্রান্সটা। আর এখানে হচ্ছে গিয়ে পুরো এই জায়গাটা কাপল এরিয়া বলতে পারো। এখানে কাপলরা বসে ওই এক টাইপ অফ ডেট মতন করতে পারে, কফি এনজয় করতে পারে কাপলরা। আর এইটা উপরটা দেখো, উপরটা এত সুন্দর, হোটেলটা এত ওয়েল ডেকোরেট, তোমাদের কি বলবো। তোমরা যদি ভিজিট করো নিজেরা তারাই বুঝতে পারবে। আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, তোমরা রিসেপশনে যখন কাজ হবে তখন তোমরা এখানটায় বসে ওয়েট করতে পারবে। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ, যে জায়গাটা দেখাচ্ছি, এখানে ব্রেকফাস্ট আর লাঞ্চ ডিনারের এরিয়া আছে। আর ব্রেকফাস্ট কিন্তু এই হোটেলে ইনক্লুডেড আছে, কিন্তু তার সাথে কিন্তু তোমাদের মানে হোটেলের চার্জটা একটু বেশি থাকবে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমরা ব্রেকফাস্টটা এখানে ইনক্লুডেড নিয়ে নিই, তাই আমাদের চার্জটা একটু কম পড়েছে। আর এখানে কিন্তু মানে তুমি ব্রেকফাস্ট করলেও জিএসটি অ্যাপ্লিকেবল থাকবে। তো এটা আমাদের রুমটা দিয়েছে। আমরা যে হোটেলটায় রয়েছে, এটা যেহেতু কোনো প্রমোশন ভিডিও না, তাই সেহেতু নাম বললাম না তোমাদেরকে, আগে ডোরটা লক করে দিই, দেন বলছি।
এই তোমরা বাদিকেই পাবে ওয়াশরুমটা যথেষ্ট বড় আর যথেষ্ট ক্লিন ক্লিন দেখতেই পাচ্ছ। শাওয়ার রয়েছে। এদিকে আসো, এখানে তোমরা কোমোড পাবে, আর এখানে তোমরা হ্যাঙ্গিং এর জন্য ক্লোথ সমস্ত পাবে, গিজার পাবে। এদিকে তোমাদের হচ্ছে গিয়ে পেয়ে যাবে বাথরুমের সম্বন্ধে কি বলার আছে। এদিকটা রয়েছে হচ্ছে গিয়ে বেসিন আর মিরর। তো চলো এবার হচ্ছে রুমটা দেখা। তো রুমের ফার্স্টেই একদম আয়না রয়েছে, যেখানে আমি আছি আর বোন আছে, আয়নার উপরে একটা লাইট আছে, আর একটা বসার জন্য জায়গা রয়েছে। মেয়েদের মেকআপ করার জন্য কোনো অসুবিধা দেন, একটা মানে সেন্টার টেবিল রয়েছে। তারপরে এখানে একটা টিভি রয়েছে, স্মার্ট টিভি। আর এই হচ্ছে গিয়ে বেড, যেখানে দুজন আরামসে হয়ে যায় আরামসে। আর ওদিকে তোমার এসি রয়েছে, আর বাদ বাকিটা এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর ওখানে ফোন রয়েছে যেখানে রিসেপশনে ফোন করা যাবে। রুমটা হচ্ছে গিয়ে এরকম, আর ঠিক হ্যাঁ সাইড টেবিল রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ব্যালকনি, তোমাদের দেখাচ্ছি। এই যে ব্যালকনিটা খুললেই তোমরা পাবে ফুল ভিউ, দেখতেই পাচ্ছ। আর ওখানে বসার মতন জায়গাও রয়েছে অনেকটা, আর ওখানেও রয়েছে জায়গা। তো যখন আবার পুলে যাবো আমরা, তখন তোমাদের সাথে হয়তো পুলটাও শেয়ার করবো। আর আদারওয়াইজ বাজেট হিসাবে বলতে গেলে আমরা যে বাজেটের হোটেলটা নিয়েছি, দেখো বাজেটটা বলবো না কারণ এটা কোনো প্রমোশন ভিডিও না আমাদের, এর জন্য আমরা দুজনেই বাজেটটা বলবো না। তো যাই হোক, হোটেলটা যথেষ্ট সুন্দর আর স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো। পর্যন্ত আমরা চেক ইন করা পর্যন্ত স্টাফদের বিহেভিয়ার পর্যন্ত হয়, কিন্তু একটু ফর্মালিটিস অনেক লেন্থি, মানে ফর্মালিটিস আছে, তোমাকে সেই ফর্মালিটিস গুলো করতে হবে। আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও রয়েছে যেটা তুমি করতে পারবে না। অবশ্যই সব একটা প্রপার্টিতে আমরা তো এসে আরো ভুলচ্যুতি করতে পারি না, তো কিছু কিছু সব হোটেলের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো এই তো হলো রুমের ট্যুর। আর আমাদের মুখটা দেখতে পাচ্ছ পুরো ডাল, কারণ আমরা নেমেছি তখন কটা বাজে, 6টা। তারপরে আমরা মোহনা গেলাম, যেটা তোমরা দেখতেই পারবে। আর তারপরে আমাদের এই অবস্থা। আপাতত আমরা এখন ফ্রেশ হবো, দেন ঘুমাবো, তারপরে তোমাদের সাথে বেরোবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তোমরা বলো হোটেলটা কেমন বা রুমটা কেমন লাগছে। হোটেলের শুধু নাম নেব না, আর হোটেলটা এইটুখানি বলছি নিউ দীঘাতে আছে, আর নামটা আমরা নেব না। আর বিশাল ভালো, আপাতত তো সবকিছু ভালো। নিচটাও দেখানো বাকি আছে, সবটাই দেখাবো। হ্যাঁ, নিচের যে মানে ওয়েটিং জোনটা আছে, ডাইনিং প্লেসটা আছে, সেটাও খুব সুন্দর। কাপলদের জন্য এখানে একটা ডেট টাইপের এরিয়া আছে, যেখানে কাপলরা এসে কফির সাথে নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো চলো, তো এখন যাচ্ছি আমরা পুলে। আর পুলটা একটু দেখিয়ে দে, দেখো পুরো মানে লিফট থেকে পুল দেখা যায়। তো চলো পুলে যাই, কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। আমি এখানে জানো তো ভয়েস দিয়ে ভিডিও করেছিলাম, আর যেহেতু পুল সাইডে ডিজে হচ্ছিল, কপিরাইট আসবে বলে তো আমাকে সাউন্ডটা অফ করতে হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে পুল ছিল, আর পুলটা প্রচণ্ড বড় ছিল। আর আমি আর দিদি তো পুলে প্রচণ্ড মজা করেছি, কারণ আমরা দুদিন থেকেছি, দুদিনই সমুদ্রতে নামতে পারিনি, কারণ প্রচণ্ড ঢেউ ছিল। দিদি আমি যেহেতু কেউই প্রপার সাঁতার জানি না, তো সেহেতু আমরা রিস্কটাও নিয়ে তো পুলেই আমরা এনজয় করেছি। আর তারপরে করতে বেরিয়েছিলাম লাঞ্চ। আর এখানে জানো তো কি একটা সমস্যা হয়েছিল, আমরা এখানে কিন্তু পুরো ভয়েস দিয়েই ভিডিও করেছে, আর ভিডিওটা নিয়ে নিয়েছি আনফর্চুনেটলি স্লো মোশনে। ভাবো কত বড় পাগল হলে এরকম করে, দেখো কীরকম আজীব লাগছে দেখতে। আমি চেষ্টা করেছিলাম তোমাদের সাথে পুরো ভয়েসটা শেয়ার করবো, কিছুতেই আমি আর এটা রিকভারি করতে পারিনি। যেহেতু আমি অনেক ভালো এডিট পারি না, তো আশা করি আমাদের ভ্লগ দেখে তোমরা বুঝতেই পারো, সেহেতু আর রিকভার করতে পারিনি। আর এখানে তো খেয়ে নিলাম, আর প্রথম দিন খেয়েছিলাম বিরিয়ানি। 1 million zillion jillion dillion cotillion times later. তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা কোথায় আছি? হলদিঘাটে সমুদ্র পাড়ে তোমাদের দেখাই। আর এত ভিড়, মানে পুরোটা সিজন তো পিক আপ টাইম, তো প্রচন্ড ভিড়, ভালোও লাগছে খুব। তো চলো রাত্রে সমুদ্র তোমাদের সাথে শেয়ার করে। আর দীঘা মোটামুটি আমার আর দিদির প্রচুর বার আসা হয়ে গেছে, প্রচুর বার। তাও ভালো লাগে, দীঘাতে নতুন কিছু নেই আমাদের, তাও ভালো লাগে, তাও ভালো লাগে। মানে আমাকে যদি বছরে 3-4 বার দীঘা আসে, হ্যাঁ দীঘা। মানে মন খারাপ একটা কথা আছে না, মন খারাপ আছে ভাই, দীঘা চলে আয়। ব্রেকআপ হয়েছে দীঘা, এরকম একটা বিষয়। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। জানি যে এনজয় করো ব্লগটা, হ্যাঁ শেয়ার করতে পারছি না, কারণ আমরা ঘুমিয়েই কাটালাম 4-5 ঘন্টা। আর ঘুরতে এসেছি তো ঘুরবো বলো। চলো দেখো ব্লগটা, চলো।
তো লাঞ্চ করার পরে তো দিদি আমি একটা লম্বা ঘুম দিয়ে চলে এসেছিলাম আবার ওল্ড দীঘাতে চা খেতে। আর ওল্ড দীঘার ক্রাউডটা দেখো, মানে বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের সব লোক দীঘা চলে এসছে, এইরকম লেভেলের ক্রাউড। আর ওল্ড দীঘাতে গিয়ে তো আমি দিদি যেহেতু খেতে খুব ভালোবাসি তো সব খাবার খেয়েছি। প্রথমেই খেলাম ফুচকা, তো তারপরেই খেয়ে নিলাম এখানে ঘুগনি, আর ঘুগনিটা খুব টেস্টি ছিল। মানুষ কতটা ভুক্কর হলে বলো তো এইসব বলে। তারপরে 1 কাপ কফি নিয়ে একদম সমুদ্রের ঢেউ এনজয় করতে করতে তারপরেই খেয়ে নিলাম পাঁপড়, আর রুমে এসে এখানে রুটি আর চিকেন কারি খেয়ে তো আজকে দিনটা শেষ করলাম। আজকে মতন ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।